সালাম আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে যেটা হলো একটা সিম্পল সলিউশন দেখাবো আমরা। এটা ওয়াইফাই নেটওয়ার্ক উইক নেটওয়ার্ক, হ্যাঁ, একবার ওয়াইফাই উইক দেখা যাচ্ছে। ইব্রাহিম, ওয়াইফাই আসছে কিন্তু মাত্র দুইটা আইছে, আর দ্বিতীয়ত এক দাগ করে পাইছে। তো পাইছে মাত্র দুইটা। ওকে, তো এটা হচ্ছে সিম্পল একটা সলিউশন দিয়ে দিই। এটার মধ্যে আহ, আমাদের কাছে যেহেতু এখন এটা ইনস্ট্যান্ট একটা সিম্পল সলিউশন দিয়ে দিই। এগুলো আইসি থেকেও হয়ে থাকে, কিন্তু যদি আইসি থেকে প্রথমে না দেখে এগুলো আমাদেরকে আগে সার্কিট বুঝতে হয়। সার্কিট ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে আইসিতে হাত দেওয়া ছাড়া হয়। এখন আবার একটা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের উইক নেটওয়ার্ক। তো এটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি, দেখা যাচ্ছে একটা, এখন একটাই চলেছে না, একটা। তো একটা কখনো ওয়াইফাই এর একবারে রাউটারের পাশে গেলে দু একটা শো করতেছে, মাঝে মাঝে চালানো যাচ্ছে, আবার চলে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা, দ্যাট মিনস আমাদেরকে এটা ও সিগন্যাল দিতেছে যে ও সিগন্যাল পাচ্ছে না। ও আমাদেরকে এই ইন্ডিকেশন দিচ্ছে যে আসলে ও সিগন্যাল পাচ্ছে না, মানে আমাদের ওয়াইফাই যে আইসি আছে, এই আইসি আমাদের ওয়াইফাই সিগন্যাল পাচ্ছে না। ওয়াইফাই সিগন্যাল থেকে সে যে রিসিভ করবে, বাইরে থেকে যে ওয়াইফাই রিসিভ করবে, এই পাওয়ার সে পাচ্ছে না। তো কোনো না কোনো ভাবে বোঝা যায় যে আমাদের অ্যান্টিনার সঙ্গে আমাদের ওয়াইফাই আইসির সঙ্গে ডিসকানেক্ট আছে। এইটুকু হচ্ছে প্রথম, হচ্ছে এটা থিওরি বোঝা যে আসলে বিষয়টা কি ঘটতে পারে। ফার্স্ট অফ অল আমাদের এর জন্য ওয়াইফাই এন্টিনা থেকে ওয়াইফাই আইসি পর্যন্ত যে কম্পোনেন্টগুলো আছে, কম্পোনেন্টগুলো ভালো করে চেক করতে হবে। এইখান থেকে মোস্টলি কেসগুলো এখান থেকে বের হবে যখন ওয়াইফাই উইক নেটওয়ার্ক, যে পাচ্ছে ছাড়তেছে, অল্প আসতেছে। সো এইখানে আমরা এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে এখন দেখাচ্ছে হচ্ছে একটা। তো এখনই আমরা যদি দেখি একটু টুইটার ধরে আমরা একটু ধরবো এবং দেখবেন এটারে কি অবস্থা। এখন আসতেছে কিছু বেড়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে এবং সব ফুল নেটওয়ার্ক মোটামুটি আসতেছে। তার মানে এইটা আমরা এখন যেখানে ধরছি, এইখানে কোনো না কোনো কানেকশনে ঝামেলা ছিল, এর জন্য কি কোনো প্রকার নেটওয়ার্ক একটা আসতেছিল, দুইটা আসতেছে এবং উইক নেটওয়ার্ক এক ডাক করে আসতেছে। তো এটা আপনাদেরকে দেখাবো আসলে কি ঘটনা ঘটতে পারে। তো এটা আমরা একটুখানি সিম্পলে একটু ডায়াগ্রামে একটু দেখাই যে কি করতে পারে। হচ্ছে আমাদের ডাব্লিউসিএন, মানে ওয়াইফাই আইসি যেটা বলি আমরা। তো যখনই আমাদেরকে উইক নেটওয়ার্কই যখনই আসবে, এটা ফোনের ক্ষেত্রে আসুক আর এটার ক্ষেত্রে আসুক, উইক নেটওয়ার্ক যদি আসে তো বুঝতে হয় যে নেটওয়ার্ক পাচ্ছে কিন্তু কম পাচ্ছে। দ্যাট মিনস যে আমাদের আইসি সিগন্যাল ক্যাচ করতে পারতেছে না, এমন ধরনের কোনো সমস্যা। এর জন্য এই ধরনের সমস্যার সময় মোবাইলের হোক আর ওয়াইফাই হোক আর মোবাইল নেটওয়ার্ক হোক, তখন আমাদের ডিরেক্ট আইসিতে হাত দেওয়া উচিত না। এই সময় আমাদের ওয়্যারিং দেখতে হবে যে কানেক্ট ঠিক আছে নি, কানেকশন ঠিক আছে কিনা। যদি কানেকশন ঠিক থাকে তাহলে ওয়েলকাম, আর যদি কানেকশন ঠিক না থাকে আগে চেক করতে হবে কানেকশন। কারণ মোস্টলি কেস এই ধরনের কেস বেরোবে কানেকশন ডিসকানেক্ট। কারণ আমাদের আইসি যদি নেটওয়ার্ক বাইরে থেকে রিসিভই না করতে পারে, সো ও সিপিইউর মাধ্যমে কি শো করবে না। তো এর জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে কানেকশন গুলা ঠিক আছে কিনা। এর জন্য আমাদের কাছে যখনই ফোন আসবো, আমরা এইখান থেকে শুরু করে প্রত্যেকটা হার্ডওয়্যার সলিউশন যদি থাকে ওয়েলকাম, বা আপনি যদি ভালোভাবে দেখতে পারেন আপনার চোখের সামনে পড়ে যাবে যে কোনো কম্পোনেন্ট হয়তো ওপেন হয়ে গেছে, হয়তো ব্রেক হয়ে গেছে, ভেঙে গেছে, এই ধরনের সমস্যা আপনি পাবেন, বা খুলে গেছে আচার টাচার খেয়ে। একটু দেখি এখন এটার মধ্যে একটু দেখার চেষ্টা করবো এখানে কি করতেছে। আবার দেখি, দেখেন আবার সিঙ্গেল হয়ে গেছে। একটু আগে কিন্তু অনেকগুলো আসছিল, এখন আবার এটা হয়ে গেছে একটাই আসতেছে, আর কিছু আসতেছে। তো আমরা এইখানে যদি দেখি এটার এই ওয়্যারটা, এটা তো আমরা জানি আরএফ কেবল, ওকে। এবং আরএফ কেবলের পাশে যে দুইটা এন্টিনা আছে, এগুলো মূলত আমাদের মোবাইলের নেটওয়ার্কের জন্য। এরকম দুইটা এন্টিনা আরো থাকে আমাদের অপোজিট পাশে, যেই পাশে মোবাইলের নেটওয়ার্ক থাকে এর অপোজিটে থাকে ওয়াইফাই, ওকে। তো আমরা যদি এইখান থেকে দেখি, তো এইখানে আছে কি আমাদের ওয়াইফাই, এইটাই হচ্ছে আমাদের ব্যাকশেলের সঙ্গে কানেক্ট হয়। মোবাইলের যে ব্যাকশেল থাকে, ব্যাকশেলের মধ্যে দেখবেন যে দুইটা ওয়্যারিং এর কানেকশনের জায়গা থাকে। তো এইখানে কানেক্ট হয়ে বাইরে থেকে নেটওয়ার্ক ধরে আমাদের নেটওয়ার্ক আইসি পর্যন্ত পৌঁছায় দেয়। এই হচ্ছে ওর কাজ। এরপরে নেটওয়ার্ক আইসি কাজ করে, সিপিইউ এর মধ্যে কাজ করে। তো এইখান থেকে যদি দেখি আমরা, তাহলে দেখেন দেখা যাচ্ছে তো, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের একটা কানেকশন, এই হচ্ছে একটা কানেকশন, এই দুইটা কানেকশন। কখনো কখনো হয় কি এগুলা ভেঙে যায়, এই পাঁচটা আলাদা কিন্তু, হ্যাঁ, এখানে কিন্তু আর কোনো মাদারবোর্ড নাই, এবং এখানে যদি দেখি একটু আলাদা। তো অনেক সময় এটা ভেঙে যায়, এই পাশ আছার লেগে ভেঙে যায়, এরকম কেস আমার কাছে আছে বা পাবেন আপনি খেয়াল করলে। এরপরে দেখেন এখানে কম্পোনেন্ট আছে, ওকে, পাবেছে না। এই যে এখানে একটা রেজিস্টার আছে, 0 ohms এর রেজিস্টার আছে। এর সামনে যদি যাই তাহলে দেখি এইখানে একটা নেটওয়ার্কের
মানে কানেক্টর ছিল, কানেক্টর মানে থাকার কথা ছিল, কানেক্টর দেয় নাই। এটার মধ্যে যদি আমরা খেয়াল করি তো এইখানে, এটা জুম করে দিলাম আমি, এইখানে একটা কম্পোনেন্ট থাকার কথা ছিল। তো এইখানে একটা কম্পোনেন্ট থাকার কথা ছিল, ওকে। তো এই কম্পোনেন্ট এটার মধ্যে মূলত এই কম্পোনেন্ট কি নাই। আমরা টুইজার যে ধরছি মূলত কি এইখানে টুইজার ধরছি, এইখানে টুইজার। তো এই বিষয়ে আপনার আগে একটু অবশ্যই জানা থাকতে হবে যে কিভাবে ওয়্যারিংটা থাকে, তাহলে আপনার কাছে ধরা সম্ভব। আর নইলে শুধু আমি কি মানে হার্ডওয়্যার সলিউশনে দেখতে পারবো, কিন্তু আসলে আমার কাছে সমাধান হবে না। তো ওয়্যারিংটা আগে বুঝতে হবে, যে ওয়্যারিংটা আমি এখানে দেখাইছি যে এইখানে নেটওয়ার্ক পর্যন্ত কিছু কম্পোনেন্ট থাকে। তো আমরা জাস্ট এখন এটারে একটু জাম্পারিং করব, এবং জাম্পারিং করে দেখবো যে সমাধানটা হয় কিনা। তো আমরা জাস্ট এটা এখন জাম্পারিং করে দিছি। তো আমরা ফোন অনই আছে, এবং দেখেন এখন আমরা সার্চিং অবস্থায় ছিল, দেখেন সব নেটওয়ার্ক চলে আসছে মার্শাল্লাহ, এবং সব ফুল। এখন আমরা একটা কানেক্ট করি যে কানেক্ট হয় কিনা, আমারটাই কানেক্ট করি দেখি। তো কানেক্ট করছি, এখন এটার পাসওয়ার্ড দিয়ে দেখি 1 2 3 4 2 3 4, এবং দ্রুতই কানেক্ট হয়ে গেছে, এবং নেটওয়ার্ক কোনো উইক নেটওয়ার্ক নেই। এটা তো এখন খোলা অবস্থায়, এটা লাগালে আরো নেটওয়ার্ক স্ট্রং হবে, কারণ ব্যাকশেলের মধ্যে কানেক্টর আছে আরো, ওইটার মাধ্যমে আরো সুন্দরভাবে আসবে। তো এটা একটা একবারে সিম্পল সলিউশন দিয়ে দিলাম, একবারে ফুল নেটওয়ার্ক দেখা যাচ্ছে, একেবারে ফুল নেটওয়ার্ক। এখন আর কোনো নেটওয়ার্কের বাফারিং নেই। আগে তো ছিল, আগে সিগন্যাল কম আসতো, দুইটার বেশি আসতো না, আর সিগন্যাল আসতো একটা একটা করে পাইতো। তো সিম্পলি একটা কাজ ছিল, কিন্তু মূলত কম্পোনেন্টের বেসিক না জানার কারণে কিন্তু এই সিম্পল কাজে গিয়ে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেতে পারে। তো এর জন্য বেসিক ইলেকট্রনিক সম্পর্কে অনেক ভালো জানা থাকলে, কিভাবে ওয়্যারিংটা প্রত্যেকটা সেকশনে কিভাবে কাজ করে, ওয়্যারিংগুলো জানা থাকলে আমাদের জন্য কাজ অনেক সহজ হয়ে যায়। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।